ফুলের ভালোবাসা, ফলের ভালোবাসা, মানুষের ভালোবাসা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? ঈদের আনন্দকে আরো বেশি আনন্দময় করে তোলার জন্য আমি আশিক ব্যাপারী কোথায় চলে আসছি জানেন? গফরগাঁও। আর বর্তমানে গফরগাঁওয়ের সবচেয়ে ভাইরাল জায়গা কোনটা এটা জানেন না? চলেন এই জায়গাটা একটু আপনাদেরকে ঘুরায় নিয়ে আসি। আগেই কইতাছি মামা, আজকের ভিডিওটা একদম ধামাকা, তবে অনেক কষ্ট হয়েছে ভিডিওটা করা। প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবে, বিশেষ করে গফরগাঁওবাসী বুঝে নিত কি করবেন। এই নৌকাটাই কিন্তু পার হইয়া ওই পার্কে যাইতে হইব, এটা বুঝছেন? এই পার্কে যাইতে হইব। আর কয়টা ভাড়া নাকি সমস্যা, এটা আপনাদেরকে ভিডিও কইতাছি। মামাই কেউ মামা ভাড়া কত রে? 20 টাকা। আসা দাও 20 টাকা, বেশি নেয় না কিন্তু। এটা আগে ছিল 20, এখনো 20। বাসাও বাসাও বাসাও, মানুষ বেশি তো করতে দি। নৌকাটা পারানোও কিন্তু একটা ফিলের ব্যাপার, বুঝছেন? অনেকে নৌকা চড়তে দূরে যায়, আপনি এখানে আসলে কয়টা জিনিস একসাথে পাবেন সেটা জানেন? এটা হচ্ছে গফরগাঁওয়ের সবচাইতে ভাইরাল যে ব্রিজ, মানে 1 কিলোমিটার লম্বা যে ব্রিজ। এই দেখতেছেন, এটা ব্রিজের নাম কি আমি কইতারি না, এক মানুষ এক নামে ডাকা যায়, গফরগাঁওয়ের ব্রিজ তো নাকি। আর সেই সাথে নৌকা দিয়া এই নীলপানির ছোঁয়া, নীলপানি না কালাপানি, চশমা খুলে লইয়া রইল। ও নীলপানি, ঠিক আছে। নীলপানির ছোঁয়ায় তারপর আপনারা যেতে পারবেন ওয়াটারল্যান্ড, গ্রিনল্যান্ড, গফরগাঁওয়ের পার্কে, বুঝছেন? আমরা দেখানো যাইতেছি। মাত্র 1 মিনিট সময় লাগে না নদীটা পারনি, বুঝছেন, পার হওয়ার জন্য। কিন্তু কি করে মানুষ ওভারলোডের কারণে একটু হেলে দলে নাইস দিয়ে পারে, খালি ডুবা যায় না। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসছি কোথায় জানেন? আমরা গফরগাঁওয়ের বিখ্যাত পার্কে। ইতিমধ্যে আমাদের মা, খালারা, বোনেরা, ভাবিরা, সাদিরা সবাই ঘুরে যাইতেছে গা। আরে না আইলে কিন্তু 50 টাকা টিকিট কাটতে হবে, এটা জানেন? সামনে বাজে আরে নাকি তো গাঁদা ফুল, অরা ফুল, সব ফুল আছে, বাট আপাতত কোনো ফুলে ফুটতেছে না। তা আমরা একটু দেখি কি কি ফুল ফুটছে আর কোন ধরনের ভমরা এই পার্কে এসে ঘুরতেছে। চলেন আমরা কিছু রিভিউ নিব। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোন জায়গা থেকে আসছেন? আমি আছি ভাই রসুলপুর থেকে। রসুলপুর থেকে গফরগাঁও। আপনাদের এই পার্কে ঘুরতে কেমন লাগে? সুন্দর লাগছে, মানে ভালো। এই পার্কে কিন্তু ভালোবাসার কোনো কমতি নাই, বুঝছেন? কারণ যে বড় বড় ভালোবাসা, ফুলের ভালোবাসা, ফলের ভালোবাসা, মানুষের ভালোবাসা, সমস্ত কিছুই ফুটে এই পার্কের ভিতরে। ভাই ভাবি খুব মিষ্টি, একটু থাকেন আমাদের ক্যামেরায়। ব্লগ দেখো, বাসা কোথায়? গফরগাঁও। গফরগাঁও। আজকে প্রথম আসো না আরো আইছো আগে পরে? আজকে প্রথম, কিন্তু আর কে রলে আয়ো না তো না। তোমার বৌদি শর্মে লজ্জাবতী কাছে হয়ে গেছে, লজ্জাই পাও। এরকম লজ্জাই পা? মেয়েরা লজ্জার ভূষণ নাকি, না লজ্জা মেয়েদের ভূষণ? লজ্জার ভূষণ। লজ্জা ভূষণ, ঠিক আছে। ঘুরো চারিদিকে। আসসালামু আলাইকুম, আন্টিরা কেমন আছেন? সবাই দিয়ে দৌড় দিছে। শ্রীপুর কলেজে পড়ি ভাই। তুমি তো আমার এলাকার লোক, কেন এগারো এদিকে জানা নাই ঘুরার? আমি বুঝছি চিবা চাবার ডোয়া, মন যাওয়ার ভাব নাই, তালা মারা। প্রশান্তি গ্রিন ওয়াটারল্যান্ড পার্ক আসলে আমরা ছোট বড় বৃদ্ধ থেকে যে কোনো বয়সের মানুষকে আনন্দ দেওয়ার জন্য আসলে আমরা এই পার্কের শুভ সূচনা করেছি। বাচ্চাগুলো লগে কিন্তু বাচ্চাদের মারাও কিন্তু এনে একটু বিনোদন নেই, কিছু করার নাই, কারণ এটা বুলাবান বয়ব কেমনে ছোট ছোট, তাই না পুরা? দ্বীপের উপর নির্মিত পার্কটা দেখতে যতটা সুন্দর, বিনোদন নেওয়ার জন্য যত রকমের সুযোগ সুবিধা আছে সমস্ত কিছু আছে এই পার্কের ভিতরে। এই পার্কটা অনেক আমরা এই পার্কটা পাই অনেক আনন্দিত। ঘোরাফেরা করতে করতে যদি ক্লান্ত হয়ে যান তাহলে চাইনিজ খাবারের ব্যবস্থা আছে পার্কের ভিতরে। এটা হচ্ছে একটা দ্বীপের মতো জায়গায় এই পার্কটা তৈরি করা, বুঝছেন আন্টি? এটা দ্বীপের মতো জায়গা না? কিছু কই না? হ্যাঁ কই মেন তো দ্বীপ। হ্যাঁ সর্বক্ষণিক আমরা আছি যাতে পার্কের পরিবেশ এবং বাহিরে মানুষ যাতে ঈদ আনন্দ ভালো মতো কাটাতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। প্রেম করবেন ভালো কথা, ফুলের গায়ে দিবেন না ব্যথা, কিন্তু আপনি তো ব্যথা দিচ্ছেন, ফুল ছিঁড়ছেন। ফেরি দিতে হইব, ফেরি। নিঃসন্দেহে বলতে পারি গফরগাঁওয়ের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছে প্রশান্তি গ্রিন ওয়াটারল্যান্ড পার্ক। তবে ভাই নামটা অনেক কঠিন, এত কঠিন নাম না দিলে পারতো। যাই হোক, এই পার্কটিতে আসতে হলে আপনাদেরকে আসতে হবে বৃহত্তর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গফরগাঁও ব্রিজের নিচে। আর দেখে কইলই বলে ভাই, পুরাতন ব্রহ্মপুত্র নদীর উপরে জায়গা উঠছে নতুন একটা কি দ্বীপ না পার্ক।